হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি, আজকে আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, তোমরা দেখছো এসবি স্যাটিসফাইড লাইফ। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম নতুনত্ব। আমার মনে হয় না আগে কখনো এই রেসিপি তোমাদের সাথে কেউ শেয়ার করেছে। তো বন্ধুরা, আজকে আমি এটা প্রথমে বানিয়ে নিয়েছি। এটা কি অবশ্যই বলে দিব। এটা হচ্ছে তেলাকচু শাক দিয়ে আমি এরকম করে নাড়ু টাইপের বানিয়ে নিয়েছি। দেখতে নাড়ুর মতো মনে হচ্ছে, এটা হচ্ছে ভাত দিয়ে খাওয়া যায়, এত বেশি মজা লাগে। বাসার যে কাউকে বানিয়ে দিলে কেউ কিন্তু বুঝতে পারবে না এটা কী দিয়ে বানানো হয়েছে। এটা তেলাকচু শাক দিয়ে বানানো হয়েছে। তো তোমরা যদি এই রেসিপিটা চাও, এত লোভনীয় একটা রেসিপি যদি চাও, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের হচ্ছে রেসিপিটা দিয়ে দিব। কারণ আজকের ভিডিওটা আমি ব্লগ ভিডিও নিয়ে এসেছি, তাই আজকে আর দেখালাম না যে কীভাবে আমি এটা বানিয়েছি। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবে যে তোমরা ওই রেসিপিটা চাও। আর এদিকে গাছ থেকে একদম টাটকা আমড়া পেড়ে নিয়েছি। আমড়াগুলো ছিলে নিলাম। বাড়ির সবাই মিলে মজা করে খাবো। গ্রামে থাকার আনন্দটাই কিন্তু আলাদা, যখন যা মন চায় একদম টাটকা তরতাজা খাওয়া যায়। তো গাছ থেকে আমড়াগুলো পেড়ে আমি সুন্দর করে ছিলে নিয়েছি। দেখো, দুপুরবেলা কিন্তু আমড়া মাখা খেতে ভীষণ মজা লাগে। আর সাথে যদি গ্রামের সবাই একসাথে থাকা যায়, ছোট বড় সবাই মিশে ছোট ছোট করে খণ্ড করে কেটে নিয়েছি। এখানে আমি লবণ, মরিচের গুঁড়ো, একটুখানি সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নেব। দেখো, অনেক বেশি মজা লাগে কিন্তু, একদম বাজারে যেরকম আমরা মাখা করে দেয় ঠিক ওরকম লাগে। আমি এখানে একটুখানি জিরের গুঁড়াও ব্যবহার করেছি, অনেক বেশি মজা লাগে কিন্তু। বন্ধুরা, কে কে আমড়া মাখা পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। বন্ধুরা, আমার তো ভীষণ পছন্দ, অনেক ভালো লাগে। তার আগে একটা কথা বলে নেই, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থেকো। আমি নিত্যদিন ভিডিও আপলোড করি, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তাই বেল বাটনটা অন করে নিও। আর এই দেখো কি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আছে হচ্ছে আমসত্ত্ব, তারপরে একটা মিষ্টি, আর হচ্ছে কিছু বাদাম আর বাদামের মশলা। এই খাবারগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, টটকা খাবার, ভীষণ পছন্দ। ভাত তরকারির থেকে এগুলো মনে হয় সবসময় খাই, কিন্তু যদিও এত এগুলো খাওয়া ঠিক না, তারপরও ভীষণ ভালো লাগে। আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। আমসত্ত্ব খাবো একটু, তারপরে বাদাম খাবো, মিষ্টি খাবো। আর ঝাল মশলা ছাড়া কিন্তু বাদাম খাওয়া কিন্তু জমেই না। দেখা যায় যদি ঝাল মশলা দোকান থেকে না নিয়ে আসে, আমি বাসায় একটু লবণ, একটু মরিচের গুঁড়ো, একটু ধনে বা জিরের গুঁড়ো দিয়ে আমি একটা বিট লবণ মতো বানিয়ে নেই। যেই হোক, খাওয়া দাওয়া হলো। এদিকে আমি দেখো কি করেছি, এখানে পাঙ্গাস মাছ ভুনা করেছি। বন্ধুরা, অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করে না, কিন্তু আমার অনেক পছন্দের একটা মাছ। আর আমি ঠিক এভাবেই ভুনা করি, তেমন একটা সবজি আমি ভিতরে দেই না, মশলাপাতি বেটে তারপরে এভাবে আমি একদম মাখো মাখো করে ভুনা করি। খেতে ভীষণ মজা লাগে, অনেক ভালো লাগে। আমার পরিবারের সবাই এই মাছটা ভীষণ পছন্দ করে। তো যারা পছন্দ করো না এই মাছ, তারা এইভাবে একবার ভুনা করে খেয়ে দেখো, অনেক বেশি মজা লাগে। কোনো সবজি দেওয়ার দরকার নাই, জাস্ট মাছ আর মশলা। কতটা লোভনীয় লাগছে অবশ্যই দেখেই বুঝতে পারছো। তবে সাথে আজকে আমাদের রেসিপিতে দেখো, আমাদের মেনুতে আরও ছিল ছোট মাছ চচ্চড়ি আর পেঁপে ভর্তা। গাছের একদম টাটকা গরম গরম পেঁপে ভর্তা, গরম ভাত, সাথে যদি এরকম ছোট মাছ চচ্চড়ি হয় তাহলে কিন্তু ভীষণ মজা লাগে। আমি এখানে আলু দিয়ে ছোট মাছ চচ্চড়ি করেছি। দেখা যায় বড় মাছের থেকে, গোশের থেকে কিন্তু ছোট মাছ চচ্চড়ি দিয়ে ভাত বেশি মজা লাগে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই ভিডিওটা। আমার ভিডিওটি যদি ব্লগিং ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থেকো। একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।